গুড মর্নিং, ক্লাস শুরু হচ্ছে। আসসালামু স্যার। আসসালামু স্যার। থাকো। আমি যেটা হচ্ছে আমার যে ওয়াকম প্যাডটা আমার সাথে নাই, আমি আজকে ডিপার্টমেন্ট থেকে ক্লাস নিচ্ছি, তো তাই একটু ওটা আমি আনতে ভুলে গেছি। তো একটু যাই হোক, আশা করি ওটা ছাড়াই নিতে পারবো, সমস্যা হবে না। তো গুড মর্নিং, সো উই আর স্টার্টিং আওয়ার ক্লাস নাও। সো আমরা লাস্টে কথা বলছিলাম যে ডিসলোকেশন নিয়ে আমাদের কথা হচ্ছিল। আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, তাই না? এবং স্লাইডও দেখতে পাচ্ছ। ইয়েস স্যার। স্লাইড দেখা যাচ্ছে, হ্যাঁ। আমি আগে হচ্ছে কালকে যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি সেটা আমি একটু দেখিয়ে নিই। আচ্ছা, এটা দেখো, একটা স্ক্রু ডিসলোকেশন। ডিসলোকেশনটা কিভাবে ক্রিয়েট হচ্ছে সেটা দেখাচ্ছে। আমি শিওর না ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা কিনা এটাতে। একটা হেলিক্যাল একটা শেপ আছে। আচ্ছা, এটা এখানে বোঝা যাবে না, এটা আমি বাদ দিই। তোমাদের এখানে অনেক ধীর স্থির ভাবে হতে স্যার ভিডিওর স্ক্রিনটা কেটে কেটে আসছে স্যার, কি মানে হ্যাঁ, ল্যাগ সেজন্য বাদ করতেছে দিই। না। এটা মনে হয় এটা ল্যাগিং হবে বেশি। এটা বাদ দিই, তাহলে আমরা আমাদের পড়াতে চলে যাই। তো আমরা যদি দেখি, আমরা লাস্টে কতটুকু পর্যন্ত গিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে এই যে এখানে আমাদের করে এরকম হেয়ার লাইক এরকম স্ট্রাকচার লাইন হচ্ছে, এই লাইনগুলো হচ্ছে আমাদের ডিসলোকেশন। তো এবং আমরা এটাও দেখেছিলাম যে এই প্রথম ছবিটা কি হচ্ছে, এই ছবিটা কি এজ না স্ক্রু? স্যার এজ ডিসলোকেশন। এটা এজ। আচ্ছা, আর এটা হচ্ছে এটা স্ক্রু। জি, পরেরটি মিক্সড ডিসলোকেশন। হ্যাঁ, লাস্টেরটা হচ্ছে মিক্সড। তো প্রথমে হচ্ছে যদি আমরা দেখি এজ এবং স্ক্রু, এই দুইটা হচ্ছে যে শেপটা কি হচ্ছে। এজে যেটা হচ্ছে, এজে হচ্ছে এই যে বাউন্ডারি যেটা আছে, এই যে এই বাউন্ডারিটা, এই হাফ ওয়ালটা, এটা পুরোটাই একবারে মুভ করছে। পুরোটা হচ্ছে তারা একবারে মুভ করবে। আর এইখানে হচ্ছে এই এক ল্যাটিস পয়েন্ট, দেন নেক্সট ল্যাটিস পয়েন্ট, তারপরে দেন দ্য নেক্সট ওয়ান, এভাবে করে করে কন্টিনিউয়াসলি মুভ করবে। মুভ করে যখন মুভমেন্টটা শেষ হবে ডিসলোকেশন, তখন এই জায়গাতে এই যে এজ ডিসলোকেশন এরকম একটা স্টেপ আছে, এরকম একটা স্টেপ তৈরি হবে। এইখানে যেহেতু একটা স্টেপ তৈরি হবে, মানে এইদিকে এটাকে পুশ করছে, তার মানে এইটাও এই ল্যাটিসের থেকে এই স্কোয়ার থেকে এটা বের হয়ে আমাদের এইখানেও একটা স্টেপ তারা তৈরি করবে। এখানেও দেখে মনে হবে যে আগে এন্ড প্রোডাক্ট দুইটা হচ্ছে আমাদের সেম। দুইটা আমাদের এন্ড প্রোডাক্ট কিভাবে সেম হচ্ছে আমরা যদি দেখি, আমরা যদি এখানে যদি খেয়াল করি, দুইটারই এন্ড প্রোডাক্ট সেম। এটা হচ্ছে এজ ডিসলোকেশন, এটা হচ্ছে স্ক্রু ডিসলোকেশন। সো লুকিং এট দ্য মানে এন্ড পিকচার্স, আমরা বলতে পারবো না যে হুইচ ওয়ান ইজ হুইচ ওয়ান। সো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কোন ফোর্স ওখানে কাজ করছে, কি প্লেন আছে, কতটুকু ক্লোজলি প্যাকড আছে, তারপর স্ট্যাকিং ফল্ট কিরকম আছে, সেই জিনিসগুলো থেকে আমরা তখন বলতে পারবো যে এটা এজ নাকি স্ক্রু, এবং আমাদের সেটা টিএম এ ইনভেস্টিগেট করতে হবে। তো এইভাবে করে তখন আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। এই যে এই জিনিসটাকে আমরা নাম কি বলেছিলাম, এটা কি ছিল, একটা এক্সট্রা হাফ প্লেন বলছিলাম, যেটা আমরা স্ক্রু এজ ডিসলোকেশনে পাবো। এবং স্ক্রু ডিসলোকেশনে আমরা কি পাবো, এরকম কোনো এক্সট্রা হাফ প্লেন আমরা পাচ্ছি না। আমরা এই আস্তে আস্তে ডিফর্মেশন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। তো এখন যদি আমাদের ডিফর্মেশন হয় আমরা দেখতে পাচ্ছি, এখন এজ এবং স্ক্রুকে আমরা কিভাবে আমরা সিম্বলাইজ করব। তো নরমালি যেটা করা হয়, একটা এজ ডিসলোকেশনকে আমরা এরকম একটা দুইটা আমরা ইনভার্সিটি দিলাম, দিয়ে একটা লাইন ড্র করলাম। এই লাইনটাকে বলছি আমরা হচ্ছে ডিসলোকেশন লাইন, এবং তার উপর একটা থাকবে বার্গার্স ভেক্টর। বার্গার্স ভেক্টরটা কি, এটা রেকর্ডেড হবে, তোমরা পরে চলে শুনেও নিতে পারবে। বার্গার্স ভেক্টরটা কি হবে, কোন ডিরেকশনে আমাদের ডিসলোকেশনটা মুভ করছে সেটাকে আমরা সেখান থেকে আইডেন্টিফাই করতে পারছি। তো আমরা সেখান থেকে বার্গার্স ভেক্টর হচ্ছে ডিফর্মেশন আমাদের কোন ডিরেকশন হচ্ছে, সেটা কোন ডিরেকশনে ডিফর্মেশনটা আমরা পাচ্ছি সেটা আমরা এই বার্গার্স ভেক্টর থেকে আমরা সেখান থেকে এটাকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। তার মানে এখানে দেখো ডিসলোকেশন লাইনের সাথে বার্গার্স ভেক্টরটা কি থাকছে, পারপেন্ডিকুলার। আর স্ক্রু ডিসলোকেশনের বেলায় সিম্বলটা হচ্ছে একটা লাইন ড্র করব, স্ক্রু ডিসলোকেশনের জন্য দুই পাশে এস লিখবো, এখানে একটা এস, এখানে একটা এস লিখবো, লিখে
এখানে ডিফরমেশনটা হবে ডিসলোকেশন লাইনের সাথে প্যারালাল। এখন এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি কি হবে, আমরা যদি এই স্লাইডটাতে খেয়াল করি, এই ব্লু শেডের যে অংশটা বাঁ দিকের ছবিটা কি এজ না স্ক্রু? রোল 14 বলো তো, রোল 14 বাঁ দিকেরটা কি এজ নাকি স্ক্রু? স্যার এটা এজ ডিসলোকেশন। আমরা কিভাবে সেটাকে আইডেন্টিফাই করলাম? স্যার এক্ষেত্রে আমরা বলতে পারি যে পুরো একটা হাফ প্লেন একসাথে মুভ করেছে, এখানে একটা ল্যাটিস প্লেন যে ধাপে ধাপে মুভ করেছে তার কোনো প্রুফ এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আর ডান দিকের ছবিটা কি হবে? রোল 49 বলো তো, এই ডান দিকের ছবিটা। এটা হচ্ছে স্ক্রু ডিসলোকেশন। আচ্ছা, এই যে এখন বাঁ দিকের ছবিটা খেয়াল করি, ব্লু শেডের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এইটুকুতে কি হয়েছে, এক্সট্রা হাফ প্লেনটা হচ্ছে আমাদের এই অংশে, তাই না? আর এই যে ব্লু শেডের অংশটুকু তার মানে কি, এই যে এইখান থেকে আমাদের এক্সট্রা হাফ প্লেনটা মুভ করা শুরু করেছে, তারা এই ডিরেকশনে আস্তে আস্তে তারা মুভ করেছে, মুভ করে করে তারা আপ টু দিস পয়েন্ট তারা এসেছে। মানে এইটুকু পর্যন্ত আমাদের এখানে অ্যাটমিক মুভমেন্ট হয়েছে, মানে এইটুকু পর্যন্ত আমাদের ডিসপ্লেসমেন্ট হয়েছে, এইটুকু পর্যন্ত আমাদের পার্মানেন্ট ডিফর্মেশন হয়েছে। ইন দ্যাট কেস দিস এরিয়া হ্যাজ বিন ডিফর্মড। এইটুকু আমাদের কি হয়েছে? ডিফর্মড হয়েছে, তাই না? ডিফর্মেশন হয়েছে। আর এই অংশটুকু ওই যে স্লিপ প্লেনের উপরে এই অংশটুকুতে কি ডিফর্মেশন হয়েছে অলরেডি? এখনো হয়নি। যেহেতু এখানে ডিফর্মেশন এখনো হয়নি, তাহলে সেটা হচ্ছে আনডিফর্মড অংশ। তাহলে ডিসলোকেশন লাইন বলে একটা শব্দ আছে। ডিসলোকেশন লাইনটাকে আমরা বা ডিসলোকেশনটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ইটস দ্য বাউন্ডারি বিটুইন ডিফর্মড এন্ড নন ডিফর্মড পার্ট। মানে যেটুকুতে আমাদের ডিফর্মেশন হয়েছে, যেটুকুতে আমাদের ডিফর্মেশন হয়নি, সেই দুটোর মাঝখানে বাউন্ডারিটাই হচ্ছে আমাদের ডিসলোকেশন লাইন। ওকে, তার মানে এখানে ডিসলোকেশন লাইনটা কোনটা হবে? এই যে একটা লাইন দেখতে পাচ্ছি না, এইটা হচ্ছে আমাদের ডিসলোকেশন লাইন। এটা ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা যদি আমাদের ক্লিয়ার হয়, এখন আমরা আসি এজ ডিসলোকেশন। তাহলে আমরা ডিসলোকেশন লাইনটা আমরা বুঝে গেলাম। ডিসলোকেশন লাইনটা কি হবে? এই যদি আমাদের স্লিপ প্লেন হয়, দেখা যাচ্ছে? আচ্ছা, আমাকে কি হ্যান্ড রেজ করেছো কে? বলো কালি তুমি। স্যার ডিসলোকেশন লাইনটা তো তাহলে স্যার একটা ভ্যারিয়েবল লাইন, মানে এটা আসলে কোনো একটা জায়গায় ফিক্সড না থেকে পুরোটা সময় আসলে এটা মানে ডিসপ্লেস হইতেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, কারণ ডিসলোকেশন কি করছে? ডিসলোকেশন তো মুভ করছে, তার মানে ডিসলোকেশন লাইনটাই তো ডিসলোকেশন। তার মানে সেও তো মুভ করবে, সে এক জায়গায় ফিক্স থাকতে পারবে না তো। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাকে যদি ডিফরমেশন বেসিক্যালি ডিসলোকেশন লাইনেরই একটা ডিসপ্লেসমেন্ট, মানে আমরা আসলে অল্টারনেট হইতে বলতে পারি, রাইট? ডিসলোকেশন লাইনটা আমরা ডিসলোকেশন লাইনটাকে আমরা সংক্ষেপ করে ডিসলোকেশন বলতেছি। মানে বেসিক্যালি ওয়ার্ডটা হচ্ছে ডিসলোকেশন লাইন। ঠিক আছে? স্যার স্যার এই যে বাম দিকে যে ছবিটাতে একটা প্লেন অল্প একটু সরছে, কিন্তু তাহলে সেই হিসাব করলে স্যার ডান দিকের পোর্শনে একটু সরার কথা ছিল না ছবিটাতে? কোনটা? স্যার মানে বাম দিকে যে ছবিটার ওর ডান পাশের পোর্শনটা হচ্ছে একটু ডান দিকে সরে গেছে, মানে সরি বাম দিকে সরে গেছে, তাহলে ওটার পাশের যে যেটা আনডিফর্ম পার্টটা ওটাও স্যার একটু সরে যাওয়ার কথা ছিল না? ওখানে তো এখনো যায়নি, সে এখনো স্কুইজড অবস্থাতে আছে। মানে এইটা আচ্ছা। যদি আচ্ছা, এইটা যদি বলতে হয় তাহলে হচ্ছে যে মনে করো এই যে এইখানে দেখো, এই ডিসলোকেশনটা এই জায়গাটাতে আছে। হ্যাঁ, এই ডিসলোকেশনটা যদি এই জায়গাটাতে থাকে, তার মানে কি আছে? এই পাশের অংশ বা এই পাশের এই যে এদিকের অংশ বা এদিকের অংশ, সে কিন্তু এখনো তার ভিতর মুভমেন্ট হয়নি। যে কোনো একদিকে একটা মুভমেন্ট হয়েছে, বাকি অংশগুলোতে কিন্তু বন্ডগুলো আগের ইনট্যাক্ট রয়ে গেছে। রয়ে যাওয়াতে কিন্তু সে কিন্তু এখনো কোনো তার ভিতরে কোনো ধরনের ডিসপ্লেসমেন্ট হয় নাই, তাই সে এখানে এখনো কোনো ধরনের ডিফর্মেশন হয়নি। সেই জন্য বলছি এটা হচ্ছে নন ডিফর্মড পার্ট বা আনডিফর্মড পার্ট। এখানে এখনো কোনো ধরনের স্কুইজড হয়নি, কোনো ধরনের ডিফর্মেশন হয়নি, ল্যাটিস যা ছিল তাই আছে। খালি এইখানে যে আশেপাশে এই জায়গাতে নিয়ার নেইবার যেগুলো থাকবে, নেইবার গুলো একটু স্কুইজড হবে বা একটু তারা টেন্সড অবস্থাতে থাকবে। ঠিক আছে, এছাড়া কোনো পার্থক্য নেই। তাই যদি হয়, এখন আমরা সরি আমার একটু আমাকে লাগবে, আমি এই ওয়াকম প্যাড ছাড়া লেকচার নিতে যে একটু ডিফিকাল্ট হচ্ছে। আমি প্যাড নিয়ে আসছি কিন্তু এটা পেনটা নিয়ে আসিনি, ভুলে গেছি। আচ্ছা, তাহলে এখন আমি কি বলছি, এই ব্লু অংশটুকুতে এই এক্সট্রা হাফ প্লেনটা হচ্ছে এই জায়গাটাতে ছিল, এই যে একদম ডান দিকের এখানে ছিল, এখান থেকে সে আস্তে আস্তে দেন মুভ করে দে হ্যাভ কাম টু দিস পয়েন্ট। সো when have they come to this point, up to this portion is deformed because the atoms in that portion on this plane they have moved to the
টু অ্যাকোমোডেট দ্য এক্সট্রা হাফ প্লেন। সো এইটুকু অংশ হচ্ছে তারা ডিফর্মড হয়েছে, বাট ইন দিস রিজিয়ন দেয়ার হ্যাজ বিন নো মুভমেন্ট। এখনো তারা সেই পরিমাণে ওই ডিসলোকেশন তারা বন্ড ব্রেক করেনি, তারা কাট করেনি, কিছু করেনি। সো স্টিল নাও দে আর ইন আনডিস্টর্টেড পজিশন, সো দে আর আনডিফর্মড। সো এইটুকু, এই যে আনডিফর্মড পার্ট এবং ব্লু শেডেড ডিফর্মড পার্ট, এই দুটার মাঝখানে বাউন্ডারিটা হচ্ছে এইখানে। এই বাউন্ডারি লাইনটা হচ্ছে আমার ডিসলোকেশন লাইন। মানে ডিসলোকেশন লাইনটা হচ্ছে আমাদের এই এক্সট্রা যে অ্যাটম যেগুলো আছে, এই যে এখানে যে এক্সট্রা অ্যাটম গুলো, এই এক্সট্রা অ্যাটম গুলোকে সে কন্টেইন করছে। এবং এক্সট্রা এই যদি স্লিপ প্লেন থাকে, আমার ডিফর্মেশন, আমার হাত দেখা যাচ্ছে না, এই যে বার দিকে ছিল আমার এই অ্যাটম গুলো, আমি আস্তে 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 যদি ভিজুয়ালাইজ করি, এইভাবে বন্ড ব্রেক করে করে ঘটনাটা ঘটছে, এইভাবে করে করে সেখানে এইটুকু এসেছে। এইটুকু আসার পরে আমার বাঁ দিকের এই অংশটুকু ডিফর্ম হয়েছে, এই অংশটুকু আমার এখনো ডিফর্ম হয়নি। তাই এই ডিসলোকেশন বাউন্ডারিটা কি হবে, আমার ডিসলোকেশন লাইনটা উপরেই হচ্ছে আমার এই এক্সট্রা হাফ প্লেনটাকে আমি কন্টেইন করছি। ঠিক আছে, তাহলে এই কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে আমাকে স্ক্রু ডিসলোকেশনটা তোমরা কিভাবে এক্সপ্লেইন করো, কাকে বলবো? রোল 5, আমি জাস্ট র্যান্ডমলি পিক করছি, এখানে যার রোল নাম্বার দেখা আছে তাকে পিক করছি। রোল 5 এখানে যেটা স্ক্রু ডিসলোকেশন হচ্ছে যে একটা পার্টিকুলার জি স্যার, স্ক্রু ডিসলোকেশন যেটা হচ্ছে যে আমরা একটা সাইড দিয়ে ডিসলোকেশন করা স্টার্ট করেছি, এখানে একটা পোর্শন, একটা অ্যাটম ফার্স্টে মুভ করছে, দেন আস্তে আস্তে সেই বরাবর শেষ পর্যন্ত ডিসলোকেশন লাইন পর্যন্ত আমরা পুরোপুরি একটা অ্যাটমের মুভমেন্ট পাচ্ছি না, মানে সেই অ্যাটমটা পুরোপুরি মুভ করতে পারছে না, এই জন্য একটা মানে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে আর কি, এরকম আর কি। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলতে চাও? যে কেউ? স্যার হ্যাঁ বলো, কে বলবা? নাফিস লিড করছো কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো, কে বলবে? হ্যাঁ বলো। পাশের আরেক পাশের ল্যাটিস পয়েন্টে ফার্স্টে যাবে, কিন্তু সেকেন্ড তার বরাবর সেকেন্ড যে অ্যাটমটা আছে ওটার সেম মানে ল্যাটিস পয়েন্টে যাবে না, ওটা একটু কম ডিসটেন্স ক্রস করবে। তো এরকম করে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তো আস্তে আস্তে ডিসলোকেশনটা আগাতে থাকবে, আর ওই অ্যাঙ্গেলটাও ওই অ্যাঙ্গেল করে পরে সামনে আগাতে থাকবে। তো পরে পুরোটাই সেম এজ ডিসলোকেশনের মতো ডিসলোকেশন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তাহলে আমি একটু বলি, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি না আমরা, আমার মাউস পয়েন্টারটা তো আশা করি দেখা যায়। হ্যাঁ, এই যে এখানে যে পয়েন্টটা, এই পয়েন্টের অ্যাটমটা গ্লাইড করে এইভাবে গেছে, এইখানে চলে আসছে। ঠিক আছে, এই পয়েন্টে যখন গেল, তার মানে এই এখানে একটা ব্লু শেড আমি দিলাম। তারপর এটা যেহেতু মুভ করেছে, তার মানে কন্টিনিউয়াসলি এই বরাবর যতগুলো অ্যাটম আছে প্রত্যেকটা তার নেক্সট ল্যাটিস পয়েন্টে চলে যাচ্ছে। ল্যাটিস পয়েন্টে চলে যায় এইখানে একটা, এইখান থেকে একটা, যেহেতু আমি এক ল্যাটিস পয়েন্ট গেছি, তাই আমার এই অ্যাটমের এই যে কিউব থেকে আমি এক ল্যাটিস পয়েন্ট এরকম বাইরে আমার এক্সট্রা হাফ প্লেন চলে গেছে। ঠিক আছে, এটা গেল। তারপরে নেক্সটটাও চলে গেছে, এটা এখানেও এরকম চলে গেছে, তারপরে এটাও চলে গেছে, তারপরে এইখানেও পর্যন্ত চলে গেছে। তার মানে এইটুকু পর্যন্ত যেহেতু তারা এখান থেকে স্লাইড করে চলে গেছে, স্যার কথা কিছু বোঝা যাচ্ছে না। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। আমার কথা কেটে আসলে হয় তোমার নেটওয়ার্কের সমস্যা অথবা আমার নেটওয়ার্কের সমস্যা, সেখানে আমার কিছু করার নাই মুহূর্তে আনফরচুনেটলি। তারপরে এটা ভিডিও তো থাকবেই, যদি কথা এখন কেটে যায় তুমি জাস্ট আই থিংক ইউ ক্যান জাস্ট ডাউনলোড লেটার এন্ড লিসেন টু ইট। তো আমাদের যদি এখন যদি দেখি এইটুকু পর্যন্ত আমি ডিফর্ম করেছি, এখন এইখানে যে অ্যাটম যেগুলো আছে, এই অ্যাটমগুলো কি হবে? সে এখন মুভ করেনি, তার মানে এইখানে যেহেতু মুভমেন্ট হয়নি, ডিফর্মেশন হয়েছে এইটুকু পর্যন্ত, তার মানে এই অংশটুকু হচ্ছে আমার ডিফর্মড পার্ট, আর এদিকের যে অংশটুকু আছে সেটা কি হবে? আনডিফর্মড পার্ট। তার মানে ছবিটাতে যদি খেয়াল করি, এই অংশটুকু হচ্ছে আমার ডিফর্মড পার্ট, এই অংশটুকু হচ্ছে আমার আনডিফর্মড পার্ট। তাহলে ডিসলোকেশন লাইন কোনটা হবে? ডিফর্মড এবং আনডিফর্মড এর মাঝখানে যে বাউন্ডারি, সেই বাউন্ডারি লাইনটাকে আমরা কি বলবো? ডিসলোকেশন লাইন। তার মানে ডিসলোকেশন লাইনটা এইখানে কোনটা? এই যে এখানে যে একটা রেড কালারের লাইন দেওয়া আছে, এই লাইনটা হচ্ছে ডিসলোকেশন লাইন, স্ক্রু ডিসলোকেশন লাইন। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, যদি এটুকু ক্লিয়ার থাকে, তাহলে আমাদের ডিফর্মেশন হচ্ছে এখানে কোন ডিরেকশনে? ডিসলোকেশন লাইনের সাথে প্যারালাল নাকি পারপেন্ডিকুলার?
Parallel. সবাই ক্লিয়ার? 12 হ্যাঁ, রোল 12 প্যারালাল নাকি পারপেন্ডিকুলার? রোল 39 Yes sir, parallel. হ্যাঁ, এটা তাহলে হচ্ছে আমাদের প্যারালাল হবে। আচ্ছা একটু হোল্ড করো, হ্যাঁ কথা বলে থ্যাংক ইউ, ভিডিও দিয়ে দিন, সরি। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ডিসকাশন লাইনের সাথে হলো প্যারালাল। এখন আমি একজনকে বলি, রোল 53 আতিক ফয়সাল আছো? মাইক অন করো। ইয়েস স্যার। এখন আমরা স্ক্রু ডিসলোকেশনে পেলাম প্যারালাল, তাহলে এজ ডিসলোকেশন আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি। এজ ডিসলোকেশনের বেলায় কি হবে? সরি আমাকে ভালোই, আমি আসলে ল্যাপটপ পছন্দ করা মানুষ না, ডেস্কটপে কাজ করতে, ল্যাপটপে করতে যে একটু সময় লেগে যাচ্ছে। এখন আমাকে এজ ডিসলোকেশনটা তুমি এখন এক্সপ্লেইন করো। এজ ডিসলোকেশন লাইন এটা। এখন ডিফর্মেশন যেদিকে হচ্ছে, ডিফর্মেশনটা কি এজ ডিসলোকেশনের সাথে প্যারালাল নাকি পারপেন্ডিকুলার? কোন ডিরেকশনে ডিফর্মেশন হচ্ছে? স্যার প্যারালাল। আরেকটু চিন্তা করো, উত্তর তোমারটা ঠিক হতেও পারে, তারপর আমি হয়তো কনফিউজ করার জন্য বলতে পারি। আরেকটু চিন্তা করে অ্যানসার বলো, প্যারালাল নাকি পারপেন্ডিকুলার? আর কোনো অপশন নেই, জাস্ট দুটো অপশন, প্যারালাল অথবা পারপেন্ডিকুলার। আচ্ছা ঠিক আছে, আর কেউ? এনি ভলান্টিয়ার? পারপেন্ডিকুলার স্যার। Perpendicular. পারপেন্ডিকুলার। আচ্ছা কে বললো পারপেন্ডিকুলার? রোল 3 আরেকজন বললো, দুইজন বলেছে। আচ্ছা কেন পারপেন্ডিকুলার? স্যার এখানে এই যে ডিফরমেশনটা, এই যে আমাদের ডিসলোকেশন লাইনটা হচ্ছে রেড কালার লাইনটা, ডিফরমেশনের অ্যারোগুলা দেখেন, অ্যারোগুলাতে হচ্ছে ডানে এবং বামে, তো ডিসলোকেশন লাইনটা পারপেন্ডিকুলার। হ্যাঁ এই যে রোল এর আগে যাকে দেখেছিলাম, এইটা হচ্ছে ডিসলোকেশন লাইন। আমার ডিফরমেশন কোন দিকে হচ্ছে? এই ডিরেকশনে হচ্ছে না? Right. তাহলে এটা কি হবে? পারপেন্ডিকুলার না? ডিসলোকেশন লাইনের সাথে ডিফরমেশন হচ্ছে পারপেন্ডিকুলার। ডিফরমেশন যে ডিরেকশনে হয় সেটাকে আমরা আরেকটা নাম বলেছিলাম একটু আগে, কি জানি বলেছিলাম? বার্গারস ভেক্টর, তাই না? So if this is the Burgers vector, তাহলে what's the relationship between orientational relationship between Burgers vector and dislocation line? In S dislocation, Burgers vector is parallel or perpendicular to the dislocation line. Which one? So perpendicular. 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 So be perpendicular to Burgers vector would be perpendicular to the dislocation line. And what about the screw dislocation? The relationship between orientational relationship between Burgers vector and dislocation line. Parallel. Parallel to the dislocation line. Parallel. সবাই এটা ক্লিয়ার হয়েছে? Dislocation line. Yes sir. হ্যাঁ dislocation line. Yes, sir. Dislocation line Yes sir. Burgers vector সাথে তাহলে কি হলো? Burgers vector হচ্ছে কি? যে ডিরেকশনে তোমার ডিফর্মেশন হচ্ছে, this direction is called Burgers vector. ওকে? তাহলে আমাদের ডিসলোকেশন লাইনটা তাহলে কি দাঁড়ালো? এটা আরেকটা নাম হচ্ছে আমাদের, কি বলি আমরা? স্লিপ ভেক্টর। এই যেখানে স্লিপ ভেক্টর কথাটা লেখা আছে না, এটা ক্যালিস্টারের বই থেকে মনে নিয়েছিলাম, ক্যালিস্টার বা আস্কিল্যান্ডের বই থেকে মনে হয়। স্লিপ ভেক্টরও বলি, এটার নাম হচ্ছে আসলে বার্গারস ভেক্টর, এই যে বি দিয়ে আমরা বলি। হ্যাঁ বি। তাহলে এটা কি সবার ক্লিয়ার? তাহলে আমি একটু আস্তে আস্তে আগায় যাই। হ্যাঁ তাহলে আমরা এখন এই স্লাইডে চলে আসি। এই স্লাইডে এই ডান দিকের ছবিটা কি এজ নাকি স্ক্রু? অন্য কি একজন বলো, সব্যসাচীতে রোল 17। ডান দিকের ছবিটা কি, এটা কি স্ক্রু না এজ ডিসলোকেশনের ছবি? তার ডান দিকের ছবিটা তার যে স্ক্রিনে যে দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার এটা স্ক্রু ডিসলোকেশন। আর কোথায় পাবা? স্যার শুনতে পারি নাই স্যার। আচ্ছা এই যে আমি একটা সার্কেল করে রেখেছি একটা পিকচার, সেটা তো দেখতে পাচ্ছো নাকি? ওই ছবিটা কি এজ নাকি স্ক্রু? স্যার আমার স্ক্রিনে স্যার আসতেছে না। আসতেছে না? আচ্ছা ঠিক আছে। রোল 13 কে জি সুবর্ণ বিথি। Yes sir. এটা কি এজ নাকি স্ক্রু? It is screw dislocation.
আচ্ছা তাহলে এটা ডিসলোকেশন লাইনটা কোনটা? আমি কয়েকটা লাইন তোমাকে আমি বলছি, হ্যাঁ। এই লাইনটা ডিসলোকেশন লাইন, জাস্ট ইয়েস অর নো বলবা। এই লাইনটা কি ডিসলোকেশন লাইন? এই যে যেটাকে আমি মার্ক করছি, ইয়েস অর নো? নো স্যার। দেন এই লাইনটা, এটা কি ডিসলোকেশন লাইন? ইয়েস স্যার। আচ্ছা তারপরে এইটা কি ডিসলোকেশন লাইন? না স্যার, যেহেতু স্ক্রু ডিসলোকেশন, সো ওই যে মানে সেকেন্ড যেটা দেখিয়েছেন ওটাই ডিসলোকেশন। আচ্ছা কেউ কি ও জি যেটা স্যার, বলছে ও জি স্যার, ওই স্যার ও ভুল থার্ডটা বলে হবে, থার্ডটা। থার্ড বলছে নাম্বার স্যার, লাইনটা ভুল হচ্ছে থার্ড আর এই যে ডিসলোকেশন লাইন। ডিফরমেশনের সাথে প্যারালাল হবে। থার্ডটা ডিসলোকেশন লাইন। প্রীতম মজুমদার কি বলছিলে বলো? মানে স্যার যেই পার্টটা থার্ড ডিফর্ম নাম্বার হয় নাই আর লাইনটা যে হচ্ছে পার্টটা ডিফর্ম হয়েছে সেটার মিডল এটা হচ্ছে পোরশনটা আমাদের দুই নাম্বারটা ডিসপ্লেশন ডিফরমেশন হয়েছে। লাইন। হ্যাঁ, কারণ কি Yes, sir. এই জায়গাটাতে আমাদের অ্যাটম ডিসপ্লেস হয়েছে, রাইট? সো Yes, sir. after that portion atom displaced, so that means whenever we get an atom displacement like this, so this part is deformed, right? This part is deformed, but there is no atomic movement in this region, so there is no deformation here, and this dislocation line would be the boundary line between the deformed and non-deformed part. So obviously the dislocation line would be this line. Okay? Yes, sir. Yes, sir. And due to the nature of our dislocation movement, this would be a screw dislocation. ঠিক আছে? স্যার Yes, স্ক্রু sir. তাহলে আমরা ডিসলোকেশনে কি স্যার আমার ডিফরমেশন লাইনটা কি ফিক্স থাকে? আবার ফিক্স বলতে কি বোঝাচ্ছো? তার মানে ওই যে জায়গায় আছে, যেমন আমার এজ ডিসলোকেশনে হচ্ছে ডিফরমেশন লাইনটা হচ্ছে মুভ করতে থাকে, স্ক্রু ডিসলোকেশনে কি একটা জায়গায় থাকে ওটা? তুমি আমাকে উত্তর দাও। তোমাকে এটা আসলে বোর্ড পেলে ভালো হতো। তুমি আমাকে উত্তর স্যার- দেবা। রোল কত তোমার? কে কথা বলছো? স্যার 11 স্যার। 11 প্রীতম মজুমদার। হ্যাঁ, Yes, স্যার। আচ্ছা ঠিক আছে। আমি এই যে ডিফর্মেশন, আমি এইটুকু হল আমি ডিসলোকেশন লাইন পেলাম। এখন এই জায়গার অ্যাটম গুলো আবার ডিসপ্লেস হবে না? হ্যাঁ জি স্যার, সোজা বরাবর কি Displace স্ক্রু করে? বরাবর হচ্ছে। তাহলে আমাদের শোনো, তাহলে এই ডিফর্মেশন আমাদের এই এরিয়াটুকু তখন আমাদের ডিফর্মড হয়ে যাবে না? এগুলো তো ডিফর্মেশন হয়ে যাবে, এই অংশটুকু থাকবে আনডিফর্ম, তাই না? তাহলে ডিসলোকেশন লাইনটা কি হবে? মুভ করবে। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, ওই ওইটুকু ডিসলোকেশন লাইন সবসময় মুভ করবে, কারণ কি ডিসলোকেশনটা জিনিসটা কি, আমি এজ হোক স্ক্রু হোক সে তো কন্টিনিউয়াসলি মুভ করতে হবে। অ্যাটম মুভ করছে মানে তো আমার ডিসলোকেশন লাইনটা মুভ করছে, কারণ সে কন্টিনিউয়াসলি সে ডিফর্ম করে যাচ্ছে মানে সে এরিয়া বাড়াচ্ছে, তাই না? তার মানে ডিসলোকেশন লাইনটা হবে কি, ডিফর্মেশন হয় নাই, ডিফর্মেশন হয়েছে, এইটা বাউন্ডারি। তাই যত সময় যাবে এইটা ডিফর্মেশন অংশটুকু আমার বাড়তে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা একটু জিওমেট্রিক প্রপার্টিজ একটু দেখি। Geometric properties, relationship between dislocation line and Burger vector. তাহলে এটা আমরা অলরেডি দেখেছি কি, what is the relationship between dislocation line and Burger vector? In S dislocation the relationship is perpendicular. Agree? এখানে ভুল লেখা থাকতে পারে। Do you agree? Agree. Yes, sir. Dislocation line Burger vector, S dislocation হচ্ছে এইভাবে করে মুভ করছে, এইভাবে করে যাচ্ছে, মানে হচ্ছে আমাদের Burger vector হচ্ছে, তার মানে তার ডিরেকশনটা হচ্ছে এটা, পারপেন্ডিকুলার হচ্ছে। আর এজ স্ক্রু ডিসলোকেশনের বেলায় রিলেশনশিপটা কি বলা হচ্ছে? প্যারালাল। প্যারালাল এইটা ডিসলোকেশন লাইন ওই আনসারটা কি ঠিক আছে? তাই না? এইভাবে করে আমি উপরে যাচ্ছি, এইভাবে করে যাচ্ছি, তাই আমার ডিফর্মেশনটা হচ্ছে প্যারালাল। এখন আমাকে যদি বলি স্লিপ ডিরেকশনটা বার্গার ভেক্টরের সাথে কি হবে, প্যারালাল নাকি পারপেন্ডিকুলার? এজ ডিসলোকেশনে স্লিপ ভেক্টর বার্গার ভেক্টরের সাথে কি, সরি প্যারালাল হবে স্যার। আমি আরেকটু ঘুরিয়ে বলি, ডিফর্মেশনের ডিরেকশন আর বার্গার ভেক্টর এজ ডিসলোকেশনের বেলা কি হবে, প্যারালাল নাকি পারপেন্ডিকুলার? স্যার প্যারালাল। প্যারালাল। সবাই কি বুঝছো? স্যার এজের বেলায়, এজ ডিসলোকেশনের বেলায় স্যার এজের বেলায় তো পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলার স্যার। স্যার প্যারালাল হবে। প্যারালাল। ডিফর্মেশন যেই দিকে হচ্ছে এবং বার্গার ভেক্টর দুটোতে প্যারালাল। বার্গার ভেক্টরটা কি, ডিফর্মেশনের ডিরেকশনটাই বার্গার ভেক্টর, তার মানে এটা অবশ্যই প্যারালাল। দুটো একই জিনিস স্যার। আর হ্যাঁ, ডিফরমেশনের ডিসলোকেশনের বেলায় কি হবে? যারা কথা বলেছো তারা না, অন্য কেউ কথা বলবা। যারা কথা বলেছে তারা মিউট করো, অন্যরা যারা কেউ কথা বলেনি তাদের মত থেকে শুনতে হবে। কেউ নাই? স্যার ওটাও প্যারালাল স্যার।
ওটাও প্যারালাল হবে, কেন প্যারালাল হবে বলো? স্যার বার্গার ভেক্টরটা স্যার ডান দিকের চিত্রটা তো স্যার দেওয়া আছে স্যার, ওর ডিফরমেশনটা ওই লাইন বরাবরই হচ্ছে অ্যাকচুয়ালি। খন্দকার মারুফ রোল 57 বলো তো কেন প্যারালাল হবে? এই এক অনলাইনের সমস্যা, তোমাদেরকে জোর করে কথা বলানো যায় না। আচ্ছা ঠিক আছে, এখন লাস্ট কোশ্চেন, ডিরেকশন অফ ডিসলোকেশন লাইনের মুভমেন্ট। ডিসলোকেশন লাইন, এটা হচ্ছে ডিসলোকেশন লাইন, হ্যাঁ। ডিরেকশন অফ ডিসলোকেশন লাইনের মুভমেন্ট মানে কি? এটা কোন ডিরেকশনে মুভ করতেছে, এই ডিরেকশনে নাকি এই ডিরেকশনে? ডিসলোকেশন লাইনের মুভমেন্ট এজ ডিসলোকেশনের বেলায় বার্গার ভেক্টরের সাথে কি হবে, প্যারালাল নাকি পারপেন্ডিকুলার? প্যারালাল হবে। কারণ কি এটা হচ্ছে ডিসলোকেশন লাইন, তার মুভমেন্টের ডিরেকশন কি এটা, তাই না? সেম ডিরেকশনে যাচ্ছে। জি স্যার। আর বার্গার ভেক্টরের ডিরেকশন কি এজ ডিসলোকেশন বেলায় এটা, তাই না? তার মানে কি এজ ডিসলোকেশন এর লাইনের মুভমেন্ট আর বার্গার ভেক্টর হচ্ছে প্যারালাল। ক্লিয়ার? यस স্যার। এটা হচ্ছে ডিসলোকেশন লাইন, ডিসলোকেশন লাইন মুভ করছে এইভাবে যাচ্ছে, তার মানে কি এই দিক হচ্ছে তার ভেক্টর। আর বার্গার ভেক্টর কি বলেছি, ডিফর্মেশন যেদিকে হয় সেটা হচ্ছে বার্গার ভেক্টর, ডিসলোকেশন হচ্ছে এই ডিফর্মেশন হচ্ছে এই ডিরেকশনে। তার মানে কি বার্গার ভেক্টর এন্ড ডিসলোকেশন লাইন, মুভমেন্ট অফ ডিসলোকেশন লাইন are in both in parallel in the same direction, right? তাহলে এটা গেল। আর স্ক্রু ডিসলোকেশনের বেলা কি হবে স্যার? পারপেন্ডিকুলার হবে। নতুন কেউ কথা বলো, একজনের কাছ থেকে শুনতে যাচ্ছি না। সরি আমি কাউকে ডিসকাস করতেছি না, বাট আমি আরো একটু ব্রড পার্টিসিপেশন চাচ্ছি। এইটুকু আমাদের বুঝতে হবে, এইটুকু আমাদের ক্লিয়ার থাকতে হবে সবার। স্ক্রু ডিসলোকেশনের বেলা ডিসলোকেশন লাইন, এটা আমরা একটু আগে বললাম যে তার হচ্ছে স্লিপ ডিরেকশন হচ্ছে এদিকে, ডিফর্মেশন হচ্ছে এই ডিরেকশনে, প্যারালাল থাকবে। এখন ডিসলোকেশন লাইনের মুভমেন্ট আর স্লিপ ভেক্টর বা বার্গার ভেক্টর কি হবে, প্যারালাল নাকি পারপেন্ডিকুলার? পারপেন্ডিকুলার স্যার। কেন পারপেন্ডিকুলার? ডিসলোকেশন লাইন কোন দিকে মুভ করছে? এই দিকে মুভ করছে, তাই না? স্যার লেফট সাইড। জি স্যার। হ্যাঁ এইভাবে মুভ করছে না ডিসলোকেশন লাইন? তার মানে তার লাইনের ভেক্টর হচ্ছে কি এটা, আর স্লিপ ভেক্টর হচ্ছে এটা, তার মানে তখন কি হচ্ছে, এটা আমাদের পারপেন্ডিকুলার। এইটুকু ক্লিয়ার? যদি কারো সমস্যা থাকে আমাকে জাস্ট হ্যান্ড রেজ করো, আমি আরেকবার বলতাম, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে তারা কিভাবে মুভ করতে পারে। তারা এই যে স্লিপ প্লেন যেটা আছে, স্লিপ প্লেন থেকে এজ ডিসলোকেশন হচ্ছে জাম্প করে আরেকটা স্লিপ প্লেনে চলে যেতে পারে। যদি টেম্পারেচার পায় তাহলে এক স্লিপ প্লেন থেকে আরেক স্লিপ প্লেনে সে চলে যেতে পারে, সেটাকে সেই মেথডটাকে বলে ক্লাইম্ব। আমরা পড়বো অলরেডি, মানে তোমরা পড়ছো ক্লাইম্ব, পড়ছো ক্লাইম্ব আর ক্রস স্লিপ? না স্যার। নো স্যার। আচ্ছা, এজ ডিসলোকেশন এক প্লেন থেকে তার প্যারালাল একটা প্লেনে, প্যারালাল প্লেন থাকতে হবে, প্যারালাল প্লেনে সে জাম্প করতে পারে, গিভেন তাকে আমি এনাফ সাহস দিচ্ছি। এনাফ সাহসটা কিভাবে দেব? একটাই ওয়ে আছে, তার অ্যাটম কি করে একটা জায়গা থেকে শেষ কন্টিনিউয়াসলি তো কি করে, তার ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াসলি এইভাবে করে মুভ করছে, তাই না, এক জায়গা থেকে। আমি যদি এই তার মুভমেন্টটাকে বাড়াই দেই, কিভাবে বাড়াই দিতে পারি? তাকে আগুন জ্বালাই দিলাম, আগুন জ্বালাই দিলে কি হবে, তার একটু লাফঝাপ বেড়ে যাবে, হ্যাঁ, তার মানে সে তখন বেশি মুভ করতে যাবে। মানে স্যার আপনার ভিডিওটা অনেক ল্যাগি, মানে আপনার ভিডিও কিন্তু বোঝা যায় না স্যার। বেটার যদি জি স্যার আপনার যদি বোর্ডে সাইড এঁকে দিতেন তাহলে হচ্ছে সুবিধা। আমি বুয়েটের ওয়াইফাই তে কানেক্টেড হয়ে আছি, কি বলবো, বুয়েটের ওয়াইফাই অবস্থা খুবই খারাপ, অনেক স্লো স্যার, ল্যাগ করে স্যার। আমি হটস্পট করে মোবাইল থেকে কানেক্ট, মোবাইল থেকে দেখে আমি কি করে দিই, হয়তো মোবাইল ইন্টারনেট নেই, তাহলে বেটার হবে। হ্যাঁ মোবাইল ইন্টারনেট আমি সুইচ করি, কারণ আমার এইখান থেকে আমি কেবল দিয়ে কানেক্ট করা যায় না, আমার একটা কানেক্টর কিনতে হবে আর কি। দেখো আমি দেখি, আমি এখন মোবাইল থেকে এখন কি আমি কি আছে, আচ্ছা এখন কি সিঙ্ক হচ্ছে? আমার এখানে অত স্লাইডে চলে যান, আমরা বুঝতে পারবো। এখনো স্যার ল্যাগ করতেছে আর কি, স্যার স্লাইডে গেলে বুঝে যাবে। আচ্ছা আমি এখন তাহলে আমি এই যে একটা দেখালাম কি
এজ এবং স্ক্রু আমি জিওমেট্রি, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিলেশনশিপ দেখলাম। টিমসে ক্লাস নিলে এরকমই হবে স্যার, জুমে ভালো হয়। আমি জুম পছন্দ করি না, ক্লাস আমি টিমসে নেই, কিছু করার স্যার নাই। টিমসই ভালো স্যার, রেকর্ড ঠিকঠাক থাকে। হ্যাঁ আমি টিমসে করি, Teams কারণ আমার better, সবকিছু যদি আমি টিমসে আমি রাখবো, আমি জুমে যাব না, কারণ আমার সবকিছু টিমসে হবে, তো তাই এক জায়গাতে সব থাকা ভালো। তাহলে এখন কি ল্যাগিং কমছে একটু? স্যার টিমসে স্যার সবসময় ল্যাগ জি করে স্যার, জি স্যার, ভিডিও ল্যাগিং কমছে, ল্যাগিং করছে? জি স্যার, আপনি স্টার্ট করে দেন স্যার। কমছে স্যার। স্যার আপনার ক্যামেরার ভিডিওটা অফ করে দিলে ভালো হতো। কমছে হ্যাঁ? স্যার, আচ্ছা, দাঁড়াও। কমেছে, কমেছে। ক্যামেরা অফ করলে তো আমি হাত পা নাড়াচ্ছি, সেটা তো দেখতে পাবো না। আচ্ছা ঠিক আছে, আর হাত পা মনে হয় বেশি নাড়াতে হবে না, আমি বন্ধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকাও। আমি আচ্ছা আমার ভিডিও আপাতত অফ রাখি। স্যার এখন আপনাকে বোঝা যায় ভিডিওতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এই ছবিটার দিকে তাকাও। এই ছবিটাতে আমাদের এখন দেখো কি আছে এখানে। এই ছবিটাতে একটা মিক্সড ডিসলোকেশন আছে। মিক্সড ডিসলোকেশনে আমাদের কি আছে দেখো, এখন এখানে একটা লাইন, একটা বাঁকা করে একটা লাইন আছে, তাই না? এই লাইনটা যদি আমরা খেয়াল করি, সরি কি হলো, স্যার কিছু দেখা যাচ্ছে না। মিউট করো কাইন্ডলি। এইভাবে করে লাইনটা এরকম একটা লাইন গেছে, তাই না? এই লাইনটা যদি দেখো কি, আচ্ছা এখন কি দেখো তো, এখন আমি ভিডিও ক্যামেরা অফ করেছি। ডিসলোকেশন লাইন হচ্ছে এটা, এই লাইনটা মিউট করো কাইন্ডলি সবাই, আমি মিউট করে দিলাম। হ্যাঁ লাইনটা হচ্ছে মিক্সড, এজ এবং স্ক্রু দুইটাই তার মাঝে থাকবে ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা এটা কিভাবে করবো, আমরা যে জিওমেট্রিক রিলেশনশিপ শিখেছি সেটার মাধ্যমে আমরা ডিফাইন করবো কোন অংশটুকু এজ, কোন অংশটুকু স্ক্রু। এখন যদি আমরা ছবিটা যদি যাই, এই ছবিটা যদি দেখি, এই অংশটুকুতে বার্গার সেট, এই অংশটুকুতে আমাদের ডিসলোকেশন লাইনটা কি হবে, এজ নাকি স্ক্রু? এটা স্ক্রু। স্ক্রু স্ক্রু। আচ্ছা তারপরে এই জায়গাটাতে স্ক্রু থেকে এজের দিকে যাচ্ছে, স্ক্রু থেকে এজের দিকে কনভার্ট হচ্ছে এমন আচ্ছা, কিছু। ঠিক আছে। আর এই জায়গাটাতে রাইট সাইডটা হচ্ছে এজ। আচ্ছা এটা আমরা একটু এখানে আমরা দেখো, এখন যদি এই যে আমরা যদি এখন মাইক্রো স্ট্রাকচারে তাকাই, মানে এখানে ল্যাটিস পয়েন্টে যদি দেখাই, এই জায়গাটা, এই দেখো এই জায়গার শেপটা কি, এটা স্ক্রু ডিসলোকেশনের শেপ না? তো এই জায়গাটা একটা স্ক্রু ডিসলোকেশন, আর এই জায়গায় দেখো একটা এক্সট্রা হাফ প্লেন আছে, এইটা হচ্ছে আমাদের একটা এজ ডিসলোকেশন। তার মানে কি, একটা ডিসলোকেশন লাইন বেসিক্যালি এইভাবেই থাকে, তারা পিওর স্ক্রু পিওর এজ হয় না, তারা মিক্সড থাকে। তার কিছু অংশ থাকবে এজ, কিছু অংশ থাকবে হচ্ছে আমাদের স্ক্রু থাকবে। হ্যাঁ এখন আমাদের এই ছবিটা বলো তো, এই ছবিটার মধ্যে কোনো এজ বা স্ক্রু কিছু আছে, কোনো ডিসলোকেশন দেখা যায়? স্যার কি কি টাইপের ডিসলোকেশন আছে এখানে? এজ, স্যার স্ক্রু, স্যার এজ ডিসলোকেশন আছে। এজ ডিসলোকেশন কোথায় আছে? মাঝখানে, তাই না? এইটা যদি একটা লাইন থাকে, আছে স্যার। হ্যাঁ এক্সট্রা লেয়ার অফ আমাদের এখানে আমরা ব্রিক্স দেখতে পাচ্ছি, এই অংশটুকু হচ্ছে আমাদের একটা এজ ডিসলোকেশন। এখন এখানে কি আছে, এজ নাকি স্ক্রু? তো এখানে এজ এক্সট্রা লেয়ার দেখতে দেখা যাচ্ছে। সবাই কি পেয়েছো দেখতে? জি স্যার, জি স্যার, মাঝখানে এজ ডিসলোকেশন লাগছে, এক্সট্রা হাফ প্লেন মাঝখানে। কোথায় আমাদের এজ ডিসলোকেশন আছে? স্যার একদম মাঝখানে। মাঝখানে। আচ্ছা তাহলে এই জায়গাতে আসি, এখানে কি আছে? স্যার এজ আছে স্যার, যদি এইটাকে যদি আমরা কন্টিনিউয়াস লাইন ধরি, তাহলে এইটুকু হচ্ছে আমাদের একটা এজ ডিসলোকেশন, রাইট? আচ্ছা এখন এখানে কি আছে? স্যার এটা স্ক্রু। এটা স্ক্রু স্যার, এটা স্ক্রু স্যার, স্ক্রু। এই স্ক্রুটা কোন দিকে যাচ্ছে, উপরে না নিচে? ডিফর্মেশন কোন দিকে হচ্ছে? নিচের দিকে স্ক্রু ঢুকতেছে। নিচের দিকে যাচ্ছে স্যার। ডিফর্মেশন লাইনের মুভমেন্ট কোন দিকে হচ্ছে? নিচের দিকে।
নিচের দিকে স্যার নিচ ডিসলোকেশন থেকে উপরের দিকে যাচ্ছে হ্যাঁ এটা। হ্যাঁ এই উল্টা বলো না, উপর থেকে নিচের দিকে উপর যাচ্ছে। থেকে নিচ দিকে। জি স্যার, উপর থেকে হ্যাঁ নিচের দিকে যাচ্ছে। ইয়েস স্যার। ঠিক আছে, এটা আমরা দরকার হলে আমরা আবার নেক্সট শনিবারে ক্লাসে আবার এটা আবার ডিসকাস করে নেব, কোনো সমস্যা নেই। তাহলে এটা গেল। এখন আসি ডিসলোকেশনের ইউসেল এগুলো সবকিছু ল্যাটিস পয়েন্ট সব চলে, তার মানে এখানে আমরা পুরোপুরি ক্রিস্টালোগ্রাফিক নোটেশন 100% 100 আমরা ইউজ করতে পারবো। এখন যদি এখানে একটা কিউব যদি আমরা চিন্তা করি, আমরা একটা সিম্পল কিউবের কথা যদি চিন্তা করি, সিম্পল কিউবে ক্লোজ সবচেয়ে কোন ডিরেকশনে আমার অ্যাটম থাকে? স্যার ডায়াগোনাল বরাবর, কর্নার, তাই না? কর্নার টু কর্নার না? তার মানে স্যার। আমাদের ডিসলোকেশন মুভ করবে কোথায়? সে তার ক্লোজ সবচেয়ে অ্যাটম। ওইদিন বলছিলাম না, আমার সামনে যদি একটা বেঞ্চ থাকে কাছে, আর দূরে যদি একটা টেবিল থাকে, আমি জাম্প দিলে কোথায় জাম্প দেওয়ার চেষ্টা করব? বেঞ্চে জাম্প দেওয়ার চেষ্টা করব, দূরের টেবিলে জাম্প দেব না, তাই না? তাহলে আমি যখন ডিসলোকেশন যখন মুভ করবে, তখন আমরা কি করব? ডিসলোকেশনে সে কি করবে? সবচেয়ে কাছে যেখানে অ্যাটম আছে সেখানে সে সবচেয়ে একটা পিওর ডিসলোকেশনের কথা হচ্ছে, হ্যাঁ, সবচেয়ে কাছে যে অ্যাটমটা আছে সে সবচেয়ে কাছের অ্যাটমটাতে সে জাম্প করবে। একটা সিম্পল কিউবিকের বেলায় সবচেয়ে কাছের অ্যাটম কোথায় আছে? কর্নার টু কর্নার। তাহলে ডিরেকশনটা কি হবে? কর্নার টু কর্নার, আমার 100 ডিরেকশন। তার মানে কি এই 001 ডিরেকশনে আমাদের ডিসলোকেশন মুভ করবে, মানে তার ডিফর্মেশনের বা বাগার ভেক্টরের ডিরেকশন কি হবে? 100 একটা সিম্পল কিউবিকের বেলায়। ঠিক আছে, একটা সিম্পল কিউবিকের একটা উদাহরণ দাও তো, কোন ম্যাটেরিয়াল বা কিছু মনে আছে? একটা এক্সাম্পল দাও তো সিম্পল কিউবিক, একটা কোন একটা কিছু। NaCl এর ক্রিস্টাল, হ্যাঁ, আলফা পোলোনিয়াম। যাই হোক, আমার নিজেরই মনে নেই, আমি এমনি জানতে চাচ্ছিলাম তোমাদের কারো মনে আছে কিনা। এখন আসি ফেস সেন্টার্ড কিউব। ফেস সেন্টারে কি হবে? ফেস সেন্টারের সবচেয়ে কাছের অ্যাটম কোথায় আছে? কর্নার টু কর্নার নাকি অন্য কোনো পজিশনে? সাইড টু সাইড, সাইডের কর্নার, ফেসের মিডলে, সাইডের কর্নারে, ফেসের মিডলে, মিডলে, তাই না? এই যে আমরা যদি দেখি, এই যে এই জায়গাটাতে এটা ফেস সেন্টারে মাঝখানে অ্যাটমটা আছে না, এটা সবচেয়ে ক্লোজ অ্যাটম না? একটা কর্নার থেকে বা যে কোনো জায়গা থেকে যদি চিন্তা করি, ইয়েস স্যার। তার মানে এই অ্যাটমটা যদি থাকে, সে যখন জাম্প করবে সে কর্নারে যাবে না, সে এই কর্নারের আগেই মাঝখানে একটা অ্যাটম পাবে, সেই মাঝখানের অ্যাটমটাতেই সে যাওয়ার চেষ্টা করবে। মানে এখান থেকে এখানে এই ডিরেকশনটাকে কি ডিরেকশন? 110 ডিরেকশন, তাই না? এবং যদি এক্স্যাক্টলি ওই মিড পয়েন্ট পর্যন্ত যায়, তাহলে এটা হচ্ছে হাফ 110 ডিরেকশন, তাই না? কিছু বলতে চাচ্ছ রোল পাঁচ? নো স্যার। আচ্ছা, তাহলে আমাদের এফসিসি বেলায় বাগার সেটের কি হবে? হাফ 110। সিম্পল কিউবিকের বেলায় কি হবে? 110। তাহলে বডি সেন্টারেরটা কি হবে সেটা আমাকে কে বলবা? আমি একজনকে বলি, সে বলো, কে বলতে চাও? রাশাদুল ইসলাম, রোল 60 আছো তুমি? মাইক অফ করো। ইয়েস স্যার আছি। বিসিসির বেলায় তাহলে কি হবে? বাগার সেক্টরের ভেক্টর নোটেশনটা কিভাবে বলবো বিসিসির বেলায়? বিসিসি একটা কর্নার অ্যাটম 111 ডিরেকশন, মানে বডি ডায়াগোনালি যাবে। এখন বডি ডায়াগোনালি যাওয়ার সময় মাঝখানে বডি সেন্টার অ্যাটমটা সে আছে, তাই না? তার মানে কি সেন্টার অ্যাটম পর্যন্ত সে যাবে, সেন্টার অ্যাটম পর্যন্ত ডিসটেন্সটা আমার কি? হাফ 111। তার মানে আমাদের কি হবে? যদি বিসিসি হয় তাহলে আমাদের ভেক্টর নোটেশনটা কি হবে? হাফ 111। তাহলে সিম্পল কিউবিকে কি হলো? 110। বিসিসি এফসিসি তে কি হলো? হাফ 110। আর বিসিসি তে কি হবে? হাফ 111। হেক্সাগোনালে কি হবে? 112/0। আমি একটু পরে দেখাচ্ছি, ছবি আছে, ছবিতে দেখাতে হবে। 1/3 হাফ 1/3 112/0। ওকে, এই যে হেক্সাগোনাল লাস্ট একটা। তাহলে আমাদের এইটুকু পর্যন্ত আমাদের গেল। এখন আমরা আসি স্লিপ কি। স্লিপ বলতে আমরা এখন কি বুঝি? স্লিপ আসলে কি? স্লিপ হচ্ছে ডিসলোকেশন যে একটা পার্টিকুলার প্লেনের উপরে মুভ করছে, সেটাকে আমরা বলছি হচ্ছে স্লিপ। মানে ডিসলোকেশন যখন ডিফর্মেশন ঘটাচ্ছে তখন তাকে বলছি আমরা স্লিপ। ডিসলোকেশন যখন একটা প্লেনের উপর দিয়ে গ্লাইড করে করে যাবে, অথবা তার উপর দিয়ে
আস্তে আস্তে স্লোলি স্লিপ করে করে যেতে থাকবে, এক পজিশন থেকে আরেক পজিশন যাচ্ছে মানে স্লিপ করে করে যাচ্ছে বা গ্লাইড করে করে যাচ্ছে, সেটাকে বলছি আমরা হচ্ছে স্লিপ। ডিসলোকেশন দুই রকম মুভ করে, একটাকে বলা হয় গ্লাসাইল আর একটা বলা হয় সেজাইল। গ্লাসাইল হচ্ছে যখন হচ্ছে আমাদের ডিসলোকেশন হচ্ছে যখন মুভ করতে পারে একটা প্লেনের উপরে, তখন সেটাকে বলছি হচ্ছে একটা পার্টিকুলার প্লেনের উপরে যখন মুভ করে সেটা হচ্ছে আমাদের কনজারভেটিভ মোশন। এই কনজারভেটিভ মোশন যখন হয় তখন সেটাকে বলি আমরা হচ্ছে গ্লাসাইল। আর এই কনজারভেটিভ মোশন যখন প্লেনের মধ্যে মুভ করতে পারে না, তারা স্টাক হয়ে থাকে, তখন তাকে আমরা বলছি হচ্ছে সেজাইল। মানে ডিসলোকেশন লাইনটা ওই তোমরা একটু আগে কোশ্চেন করেছিলেন ডিসলোকেশন লাইন মুভ করে কিনা, বলছিলাম সবসময় মুভ করে, মাঝে মাঝে তারা আবার স্টাক হয়ে থাকে। ন্যাচারালি তারা স্টাক হবে না, তাকে তুমি স্টাক করবা। কিভাবে স্টাক করবা? আমরা নৌকাকে কি করতে পারি, জাহাজকে নোঙর দিয়ে তাকে আমরা স্টাক করে রাখি, তাই না? আমরা একইভাবে এটাকেও একটা নোঙর দিয়ে আমি তাকে স্টাক করে রাখলাম, কোনোভাবে পিন করে রাখলাম, দড়ি দিয়ে বেঁধে রাখলাম, তখন সে মুভ করতে পারছে না, তখন তাকে হচ্ছে সেজাইল একটা ডিসলোকেশন, কারণ সে মুভ করতে পারছে না। যেটা এস ডিসলোকেশন ক্লাইম্বের মাধ্যমে, সেটাকে বলছি হচ্ছে আমরা একটা নন কনজারভেটিভ মোশন। তাহলে এই যে মোশন যেটা হচ্ছে, এই মোশনটাকে বলছি হচ্ছে আমরা গ্লাইড, সেই মোশনটাকে আরেকটা নাম হচ্ছে স্লিপ। তার মানে কি? জি, আমরা তো বলছি যে which that doesn't move is sessile, মুভ না হলে তো তাহলে ডিফর্মেশনটা হবে না। আবার বলো। মানে স্যার ওই যে আমরা তো বলছিলাম যে which cannot move is sessile। আমি তোমার কথা ইকো হচ্ছে, আমি বুঝতে পারছি না, আবার বলো। বা অন্য কেউ যদি একটু বুঝে থাকে আমাকে বলতে পারো, আমি ই করতে আমি বুঝতে পারি না ওর কথা। তো বলতেছে যে সেজাইলের ক্ষেত্রে তো ডিসলোকেশনটা মুভ করতেছে না, তাহলে তো ডিফরমেশন হচ্ছে না, এটা বলতেছে স্যার। না, ডিসলোকেশনটা কি? আমার মার্কটা ম্যাটেরিয়ালের ভিতরে ডিফেক্টটাই তো ডিসলোকেশন, তাই না? यस স্যার। ডিসলোকেশনের ভিতর আমি একটা ডিসলোকেশন লাইনের একটা ডেফিনিশন দিয়েছিলাম যে বাউন্ডারি বিটুইন ডিফর্মড আর নন ডিফর্মড পার্ট, তাই না? কিন্তু এটা হচ্ছে আমাদের, তখন আমি ডিসলোকেশন লাইনটা এভাবে করে ডিফাইন করেছি। কিন্তু ম্যাটেরিয়ালের ভিতরে মনে করে একটা এক্সট্রা হাফ প্লেন আসলো, কাস্টিং এর সময় কতগুলো এক্সট্রা হাফ প্লেন এসে বসলো, হ্যাঁ, বা ডিফর্মেশন হচ্ছে, হট রোলিং করছি, কিছু এক্সট্রা অ্যাটম গুলো এক জায়গাতে এসে আসলো, জড়ো হলো, জড়ো হয়ে তারপর সে স্টাক হয়ে তারপর সে আর সেখান থেকে আর মুভ করলো না, তখন তাকে আমরা বলছি হচ্ছে সেজাইল ডিসলোকেশন। ঠিক আছে? यस স্যার, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা স্লিপ সিস্টেম, তাহলে কি হবে? স্লিপ সিস্টেম হচ্ছে ডিসলোকেশন মুভ করার সময় যে প্লেনের উপরে যে ডিরেকশনে মুভ করে সেই সিস্টেমটাকে আমরা বলছি হচ্ছে স্লিপ সিস্টেম। ক্লোজ প্যাক ডিরেকশনে, ক্লোজ প্যাক প্লেনে যখন আমার ডিসলোকেশনটা মুভ করবে তখন তাকে আমরা বলছি হচ্ছে স্লিপ সিস্টেম। যেখানে করতে, যে প্লেনে মুভ করছে, যে ডিরেকশনে মুভ করছে ক্লোজ প্যাক, সেটাকে বলছি আমরা স্লিপ সিস্টেম। এখন সবসময় কি ক্লোজ প্যাকে করবে, সবসময় কি ক্লোজ ডিরেকশনে করবে? নট নেসেসারিলি। তুমি যদি তাকে এনাফ ফ্রিডম দাও, তুমি যদি একটা কি করো, তুমি যদি একটা টানেল দিয়ে দাও, হ্যাঁ, বলো যে এই টানেলের ভিতর থেকে বের হতে পারবে, তখন সবাই কি করবে? আস্তে আস্তে হামাগুড়িতে ওই টানেল দিয়ে যেতে থাকবে, তাই না? কারণ তাকে আর অন্য কোনো রাস্তা নাই। এখন তুমি বাকি অংশটুকু মনে করো একটা রুমের, একটা রুম দিয়ে বলে, একটা রুমের মধ্যে একটা দরজা আছে, বের হতে হলে তুমি ওই দরজা দিয়ে বের হবা, তাই না? এখন রুমের মধ্যে যদি 5টা দরজা থাকে, বা আমি মনে করো ওই দরজাটাকে ভেঙে, ওয়ালটাকে ভেঙে ফেলে দিলাম, তখন তোমাকে বললাম বাইরে, তুমি তখন কি করবা? তুমি যে কোনো দিক দিয়ে দৌড়ে চলে যাবে র্যান্ডমলি, তাই না? মানে তোমাকে যদি এনাফ ফ্রিডম দেই তখন তুমি ক্লোজ প্যাক ডিরেকশনে, তুমি অন্য ডিরেকশনে যাবা। এখন আমি এনাফ ফ্রিডম কিভাবে দেব? ডিসলোকেশন যেহেতু মুভ করে ফোর্সের কারণে, তার মানে তুমি তাকে এনাফ ফোর্স দাও, অনেক বেশি ফোর্স দাও, তাকে তুমি অনেক বেশি টেম্পারেচার দাও, তাকে তুমি টেম্পটেশন দাও যে তুমি মুভ করো, তুমি বাইরে হও, তখন সে শুধু ক্লোজ প্যাক ডিরেকশন দিয়ে মুভ করবে না, সে তখন আরো অনেক প্লেন দিয়ে মুভ করবে। ঠিক আছে? কিন্তু নরমালি আইডিয়াল ক্ষেত্রে রুম টেম্পারেচারে সে কি করবে? প্রথমে সে ক্লোজ প্যাক প্লেনে ক্লোজ প্যাক ডিরেকশনে মুভ করবে। তাই এই যে ক্লোজ প্যাক বা নন ক্লোজ প্যাক যতগুলো আছে প্লেন ডিরেকশন, সবগুলো হচ্ছে আমাদের স্লিপ প্লেন। তাহলে আমরা এটাকে কিভাবে এক্সপ্লেন, কিভাবে বলি? আমাদের বার্গার সেক্টর আমরা দেখেছিলাম, বিসিসি তে হচ্ছে 111, 110 হচ্ছে এফসিসি তে, আর 112/0 হচ্ছে আমাদের হেক্সাগোনালে, সিম্পল কিউবিক হচ্ছে 100। এই প্লেন, এই ডিরেকশনে যখন ক্লোজ প্যাক প্লেনে মুভ করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্লিপ সিস্টেম। এফসিসির বেলায় ক্লোজ প্যাক কোথায়? যেই প্লেনে সবচেয়ে বেশি অ্যাটম আছে। কোন প্লেনে সবচেয়ে বেশি অ্যাটম আছে? ফেস প্লেন গুলোতে, তাই না? মানে কি 111 প্লেন গুলোতে।
তার মানে 111 প্লেন হচ্ছে আমাদের ক্লোজ ব্যাক প্লেন এবং 110 ডিরেকশন হচ্ছে আমাদের ক্লোজ ডিরেকশন, হ্যাঁ, শর্টেস্ট ডিরেকশন ডিসপ্লেসমেন্ট মুভ করার জন্য। তার মানে এই শর্টেস্ট ডিরেকশনে সে যাবে, মানে শর্টেস্ট ডিরেকশনে বা শর্টেস্ট ডিসটেন্সে সে অ্যাটম পাচ্ছে 110 ডিরেকশনে। এই যে ডিরেকশন এবং বার্গার সার্কেলের ডিরেকশন এবং আমাদের ক্লোজ ব্যাক প্লেন দুটো মিলে হচ্ছে আমাদের স্লিপ প্লেন। তার মানে এফসিসি বেলা স্লিপ প্লেন কি হবে? 111 প্লেন এবং 110 ডিরেকশন। বিসিসি বেলাতে ক্লোজ ব্যাক প্লেন কোনটা হবে? বিসিসি বেলাতে ক্লোজ ব্যাক প্লেন কি হবে ওইটা একটু, আচ্ছা ওটাতে পরে আসি, আগে এখন হেক্সাগোনাল একটু বলি। ওই যে 112/0 ডিরেকশন বলেছিলাম সেটা কোনটা? এই ডিরেকশনটা, এটা হচ্ছে আমাদের 112/0 ডিরেকশন। এবং এখানে ক্লোজ ব্যাক প্লেন হচ্ছে কোনটাতে? এই যে আমাদের বেসাল প্লেন যেগুলো 0001 প্লেন, এই যে উপরে বা নিচের 001 অথবা 0002 যেটাই বলো, এই প্লেনের মধ্যে 112/0 ডিরেকশন যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ক্লোজ ব্যাক ডিরেকশন। তাই রুম টেম্পারেচার হেক্সাগোনালের আমাদের এই ডিরেকশনে সে মুভ করবে, এই প্লেনে সে মুভ করবে, এটা হচ্ছে তার স্লিপ সিস্টেম। এছাড়াও আরো দুটো প্লেন আছে, এই সাইড প্লেন গুলো হচ্ছে আমাদের 1010 অথবা যদি এই মাঝখান থেকে কর্নার পর্যন্ত যায় সেগুলো হচ্ছে 1011। এই প্লেন গুলো তো মুভ করবে কিন্তু এটা পরে, সরি এক্সকিউজ মি। তাহলে এফসিসির বেলাতে আমাদের স্লিপ সিস্টেম আমাদের কয়টা দাঁড়াচ্ছে? এই যে আমাদের 111 প্লেন বলেছি, 111 প্লেন কোনটা? এই ট্রায়াঙ্গলটা, এখানে একটা ব্লু ট্রায়াঙ্গল দেওয়া আছে না, সেটা। এই যে এই প্লেনটার ইকুইভ্যালেন্ট প্লেন আছে কয়টা? এটা একটা ফ্যামিলি না? কয়টা হবে? 4টা না? 111 প্লেনকে আমরা 4 ভাবে সাজাতে পারি, তাই না? এই 4 ভাবে যদি সাজাই, প্রতিটার মধ্যে ক্লোজ ব্যাক ডিরেকশন হচ্ছে কি 110। এই ট্রায়াঙ্গলের প্রতিটা বাহু বরাবরই তো হচ্ছে 110 ডিরেকশন, তাই না? এটা এটা এবং এটা, সরি দাঁড়াও, এই যে সরি আমি বের হয়ে গেছি। তাহলে এইটাই হচ্ছে কি, এখন দেখাচ্ছে, স্লাইড দেখাচ্ছে না? আচ্ছা, তাহলে আমাদের এইটা এইটা এবং এইটা, এই তিনটা ডিরেকশনই হচ্ছে আমাদের ক্লোজ ব্যাক ডিরেকশন 110 ডিরেকশন। তার মানে আমাদের একটা প্লেন এফসিসির একটা 111 প্লেন তিনটা ডিরেকশনে সে মুভ করতে পারবে। 4টা প্লেন, তার মানে কয়টা করতে পারবে? 12টা। তার মানে তার স্লিপ সিস্টেম কয়টা এফসিসিতে? 12টা। মানে একটা যদি সে এনাফ যদি তাকে আমি টেম্পটেশন দেই, ডিসলোকেশন একসাথে 12টা প্লেনে 12টা উপায়ে সে মুভ করবে। একটা প্লেন গুলো যদি এইভাবে যদি 4 ভাবে থাকে ডিরেকশন মিলে, সে একসাথে 12টা স্লিপ সিস্টেমে সে মুভ করবে। তো এফসিসি বেলা কি হবে? যদি আমরা চিন্তা করি, এই বেসাল প্লেনের মধ্যে 112/0 ডিরেকশনটা আমি 3 ভাবে সাজাতে পারি, এই যে 3টা অ্যারো দিয়ে দেখানো আছে। তার মানে কি, একটাই বেসাল প্লেন, তার ভিতরে সে 3টা ডিরেকশনে সে মুভ করতে পারবে। তার স্লিপ সিস্টেম কয়টা? 3টা। তার মানে ডিসলোকেশন যেখানে স্লিপ সিস্টেম বেশি নাকি যেখানে স্লিপ সিস্টেম কম? এই জায়গায় স্লিপ সিস্টেম বেশি, সেই জায়গাতে বেশি মুভ করবে। মানে বেশি জায়গা, বেশি মুভ করবে মানে কি, সে একটা প্লেনে বেশি দূরে যাবে সেটা না, মানে সে 12টা প্লেনে 12টা জায়গাতে সে একসাথে মুভ করবে। আর হেক্সাগোনালে সে 3টা জায়গাতে একসাথে মুভ করবে। তার মানে কোন জায়গাতে আমাদের ডিফর্মেশন বেশি হবে? যে জায়গায় 12টা জায়গাতে সে মুভ করছে সেখানে ডিফর্মেশন বেশি, রাইট? তার মানে কি, সেজন্য একটা এফসিসি মেটালের ডাক্টিলিটি বেশি কম্পেয়ার টু আমাদের হেক্সাগোনাল মেটাল। হেক্সাগোনাল মেটাল কি? ম্যাগনেসিয়াম, জিঙ্ক। আর এফসিসি মেটাল কি? গোল্ড, কপার। কোথায় আমরা 11 থেকে পড়ে আসছি কি, গোল্ড কপারের ডাক্টিলিটি বেশি, জিঙ্কে ডাক্টিলিটি কম, ম্যাগনেসিয়ামের ডাক্টিলিটি কম, তাই না? আমরা এগুলো পড়ে আসছি না? তার মানে টাইটানিয়ামের ডাক্টিলিটি কম, ক্যাডমিয়ামের ডাক্টিলিটি কম, বেরিলিয়ামের ডাক্টিলিটি কম। কিন্তু আমাদের গোল্ড, তারপর হচ্ছে কপার, তারপর হচ্ছে আমাদের কি আছে আর অ্যালুমিনিয়াম, এগুলো মোটামুটি আমাদের ডাকটাইল। তার মানে কি, আমরা একটা এক্সপ্লেনেশন তোমাদেরকে আমি দিতে পারছি, এফসিসি তুলনায় হেক্সাগোনাল মোটামুটি বেশি ব্রিটেল। কেন? কারণ তার স্লিপ সিস্টেম কম। তাহলে বিসিসিতে কি হবে? বিসিসিতে আমাদের কি হবে? রুম টেম্পারেচারে
110 প্লেন কে হচ্ছে ক্লোজ ব্যাক প্লেন এবং ডিরেকশন হচ্ছে 111 বডি ডায়াগোনাল। তার মানে 110 প্লেনকে আমি 6 ভাবে সাজাতে পারি। প্রতিটাতে এই যে দুটো অ্যারো করে ডিরেকশন দেওয়া আছে, আমি বডি ডায়াগোনালি দুই ভাবে আমি ডিসলোকেশন মুভ করতে পারবে। তার মানে কয়টা স্লিপ সিস্টেম হলো 12টা। এটাও এফসিসির মতোই 12টা পাচ্ছি। তারপরেও বিসিসি তে আমাদের ডাক্টিলিটি কম থাকবে, স্ট্যাকিং ফল্ট এবং আরো কিছু ইস্যু আছে, সেগুলো আমাদের আমি পরে তোমাদেরকে দেখাবো। তাহলে আজকে কি এখানে শেষ করি নাকি আরেকটু পড়বো? ইয়েস স্যার। তো শেষ করে দেন স্যার। স্যার একটা কনফিউশন ছিল। জি বলেন। স্যার একটা ব্রিক্সের একটা স্লাইড দেখিয়েছিলেন স্ক্রু ডিসলোকেশনের জন্য, ওই ইমেজটাতে ডিসলোকেশন প্লেনের মুভমেন্টটা একটু বোঝানো যাবে? এটা মনে হয় ক্লাসেই বলি, সেটা মনে আরো বেটার হবে না? আচ্ছা তুমি দেখো এই জায়গায় যদি আমরা ছবিটা হয়তো তোমার এখানে এসে ভালো বুঝতে পারছো না, তুমি পরে আমি লেকচার নোটটা দিলে ওখানে দেখতে পাবা। এই জায়গাগুলোতে পুরোপুরি ব্রিকটা বের হয়ে আছে, সরি ব্রিক পুরোপুরি বের হয়ে আছে, আর এই জায়গায় এসে অল্প বের হয়ে আছে। তার মানে কি আমাদের ডিসলোকেশনের লাইনের মুভমেন্টটা হচ্ছে কি এই যে নিচের দিকে যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। এবার বুঝা গেছে নাকি আরেকটু কিছু বলতে হবে? এটাই তো ছিল কোশ্চেন নাকি? আচ্ছা জি স্যার বুঝেছি, ইমেজটা ক্লিয়ার ছিল না আগে, তখন আমি বুঝতে পারিনি। ডিসলোকেশন লাইনটা নিচের দিকে যাচ্ছে কারণ কি আস্তে আস্তে করে এই যে এই ব্রিকগুলো যদি ভিতর নিচের ব্রিকগুলো আস্তে আস্তে ভিতরের দিকে যদি চলে যায় তাহলে সেখানে আমাদের ডিফর্মেশনটা তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট একটা আমি একটু দেখে একটু ওই ভিডিওটা দেখি দেখানো যায় কিনা তোমাদের। এখন ক্যামেরা অফ আছে, এখন একটু দেখতে পাবো। Edge dislocation. This is a commonly used model of a lattice called simple cubic. Using this simplified lattice, we can understand the basic principle of an edge dislocation. When a shearing force is applied to the lattice, a plane will try to find a new plane to bond with in order to relieve the tensions in the lattice. The plane that has been released will then be without a bond. The line this occurs along is called the dislocation line or edge. If the dislocation continues, the dislocation will eventually leak out into the grain boundary. In a real lattice, the planes and directions are not as easy to identify as in a simple cubic lattice, but the principles are the same. We will now show you an edge dislocation in an FCC lattice. This is how local HCP form in the FCC lattice, and is the principle of how deformation in metal occurs. ঠিক আছে, কিভাবে করে আমাদের মুভমেন্টটা হলো? কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। We will now স্যার এজ আর স্কিউ দুটার ক্ষেত্রেই তো স্যার আপনার বার্গার ভেক্টর আর হচ্ছে ডিফরমেশন এটা প্যারালাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বার্গার ভেক্টর মানে আবার বলো। আর হচ্ছে বার্গার ভেক্টর আর হচ্ছে ডিফরমেশন, মানে এজ এবং স্কিউ দুটার ক্ষেত্রে তো প্যারালাল। বার্গার ভেক্টর আর ডিসলোকেশন লাইনটা না স্যার, ডিফরমেশন। আচ্ছা এটা আমি তোমাদেরকে সামনাসামনি শনিবার ক্লাসে আমরা আবার একটু ডিসকাস করব। হ্যাঁ আচ্ছা আমি একটু ক্যামেরাটা আবার একটু অন করি। হ্যাঁ আমি স্লাইডটা লিভ করি, আমি ক্যামেরাটা অন করি। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের একটা এজ ডিসলোকেশনের লাইন দেখা যাচ্ছে, এজ ডিসলোকেশনের লাইন। হ্যাঁ এটা হচ্ছে এজ ডিসলোকেশনের লাইন। এজ ডিসলোকেশনটা হচ্ছে মনে করো এই বা থেকে এই পাশ থেকে আমি এই পাশ থেকে সে আস্তে 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 করে এইভাবে যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছে মানে কি এই পাশে ছিল, এখান থেকে সে আস্তে আস্তে এইভাবে করে যাচ্ছে। তাহলে ডিসলোকেশনের লাইনটা আর আমার যেহেতু এদিকে যাচ্ছে, আমাদের বার্গার ভেক্টরটা কোন দিকে হলো? ডিফর্মেশন তাহলে এইদিকে হচ্ছে না? তাহলে ডিসলোকেশন লাইনের সাথে বার্গার ভেক্টর তাহলে কি হলো? কি কথা বলো না কেন? কে তখন জিজ্ঞাসা করলো? পারপেন্ডিকুলার। এখন ডিসলোকেশন লাইনটা মুভ করতেছে কোন ডিরেকশনে? এইদিকে মুভ করছে না, এইভাবে যাচ্ছে না, তার মানে এই ডিরেকশনে পারপেন্ডিকুলারলি মুভ করতেছে না? ডিসলোকেশন লাইনের মুভমেন্টের সাথে বার্গার ভেক্টর তাহলে কি হবে? দুইটাই তখন প্যারালাল। এখন আসি স্ক্রু ডিসলোকেশনের বেলায়। স্ক্রু ডিসলোকেশনের লাইন বললাম এটা, স্ক্রু ডিসলোকেশন লাইন ধরো এটা। স্ক্রু ডিসলোকেশন মুভ করতেছে কোন ডিরেকশনে?
এইভাবে করে যাচ্ছে তাই না, এইভাবে করে যাচ্ছে। এখন ডিসলোকেশনের ডিফর্মেশনটা হচ্ছে কোন দিকে, এই দিকে যাচ্ছে তাই না। ডিফর্মেশনটা হচ্ছে এই যে আমি আস্তে আস্তে মনিটরের দিকে যাচ্ছি তাই না, ডিফর্মেশনটা কিন্তু এই ডিরেকশনে হচ্ছে। এখন ডিসলোকেশনের লাইনের সাথে আমার এই যে স্লিপ ভেক্টরটা তাহলে কি হচ্ছে, এইভাবে থাকছে তাই না। স্লিপ ভেক্টর তাহলে কি হচ্ছে, দুইটা আমাদের কি হবে, প্যারালাল স্যার, প্যারালাল হবে না। ডিসলোকেশন এটা ছিল স্লিপ ভেক্টর, কারণ এদিকে ডিফর্মেশন হচ্ছে মানে এদিকে স্লিপ ভেক্টর, ডিসলোকেশন লাইন হচ্ছে এটা, তার মানে দুটো হচ্ছে প্যারালাল, দুইটা হচ্ছে আমাদের এই যে দুইটা হচ্ছে আমাদের প্যারালাল। ডিসলোকেশন লাইনটা এখন স্ক্রু ডিসলোকেশন লাইন মুভ করছে কোন দিকে, আস্তে আস্তে বাঁ দিকে যাচ্ছে না, তাহলে ডিসলোকেশন লাইনের মুভমেন্টটা হচ্ছে কি এদিকে যাচ্ছে তাই না। এটার সাথে তাহলে ডিসলোকেশন লাইনের এই যে মুভমেন্টের সাথে বার্গার সেক্টরটা তাহলে কি হচ্ছে, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। না হলে আমাদের সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে আবার ফিজিক্যালি আমরা এটি করব। জি স্যার আমরা তো বলছি স্লিপ প্লেন হচ্ছে হাইয়েস্ট ডেনসিটির যে প্লেনটা, স্যার আমাদের তো বিসিসির জন্য 111 প্লেনটা হাইয়েস্ট ডেনসিটি ডেন্স, এফসিসির জন্য তো আমাদের 110 এই প্লেনটা তখন স্লিপ প্লেন হবে না, যেটা তোমার হাইয়েস্ট থাকবে সেটা এফসিসি তে সবচেয়ে বেশি ই থাকে কোনটাতে, কোন প্লেনে বেশি সবচেয়ে থাকে 110 তে না। 111 হ্যাঁ স্যার 110 মানে তো এটাই স্লিপ প্লেন। বিসিসি তে হচ্ছে দাঁড়াও আমি বিসিসি তে হচ্ছে তোমার সবচেয়ে বেশি অ্যাটম থাকে কোথায়, ডায়াগোনাল। বিসিসিতে বেশি অ্যাটম থাকবে হচ্ছে ডায়াগোনালি, যদি আমি করি এক কর্নার থেকে অপোজিটের এন্ডের কর্নারে যদি যাই সেটা 110 তে, আর এফসিসি তে হবে 111। আমি কি উল্টাটা বলেছি? না স্যার, প্লেনের ক্ষেত্রে ঠিকই আছে। প্লেন বলছো না ডিরেকশন বলতেছো? প্লেন। এফসিসি আমাদের সবচেয়ে বেশি অ্যাটম থাকবে হচ্ছে, তুমি যদি ট্রায়াঙ্গলটা ড্র করো 111 প্লেনে, 111 প্লেন যেটা ওটাতে সবচেয়ে বেশি অ্যাটম থাকবে। আর বিসিসির বেলায় হচ্ছে 110, বিসিসির বেলায় হবে 110 প্লেনে তুমি সবচেয়ে বেশি অ্যাটম পাবা, সবচেয়ে বেশি অ্যাটম টাচ করবে। আর স্যার স্লিপ ডিরেকশনটা হবে হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট যেটাই, সবচেয়ে শর্টেস্ট, ক্লোজেস্ট বলি বা আরো সহজ করে যদি বলি শর্টেস্ট, মানে সবচেয়ে কাছে তুমি যেই প্লেনে সবচেয়ে কাছে তুমি অ্যাটম পাবা। ক্লোজ সব ভুলে যাও, ডিসলোকেশনের মুভমেন্টের জন্য আমরা বলি তাহলে সবচেয়ে শর্টেস্ট, মানে কি তাহলে সে জাম দিতে পারবে সহজে তাই না। যে ডিরেকশনে সবচেয়ে বেশি অ্যাটম থাকবে সেইখানে তুমি সবচেয়ে ক্লোজ ডিসটেন্সে তুমি অ্যাটম পাবা তাই না। यस স্যার। মানে হচ্ছে শর্টেস্ট যে ডিসটেন্স যেই প্লেনে পাবে, যে ডিরেকশনে পাবে, একটা পার্টিকুলার যে কোনো একটা প্লেনের উপরই হোক, শর্টেস্ট ডিসটেন্স যেই প্লেনে যেই ডিরেকশনে পাবে সেই ডিরেকশনে সেটা হচ্ছে আমাদের তার সবার আগে সেই ডিরেকশনে সে মুভ করবে। ওকে তাই না। ওই যে ক্লাসে যেটা বলেছিলাম, আমি আমার সামনে যে টেবিল আছে সেটার উপর আমি দাঁড়ালাম, এখন আমি ফার্স্ট বেঞ্চে লাফ দেওয়ার চেষ্টা করব, লাফ দিয়ে পৌঁছানোর চেষ্টা করব, নাকি ডাইরেক্ট লাস্ট বেঞ্চে লাফ দেওয়ার চেষ্টা করব। আমি ফার্স্ট বেঞ্চে লাফ দেওয়ার চেষ্টা করব, কারণ কি ওরা আমি আস্তে আস্তে ছোট ছোট একটা করে বেঞ্চ প্রতিটার উপর আমি লাফ দিয়ে আস্তে আস্তে লাস্টে যাব, তাই না। কারণ কি এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে এনার্জি খরচ কম হবে, তাই না। यस স্যার। আর কোনো কোশ্চেন? আমাদের নেক্সট ক্লাস আছে। হ্যাঁ ঠিক আছে। ও সরি 11টা অলরেডি বেজে গেছে। ওকে, থ্যাংক ইউ অল। তো সি ইউ অন স্যাটারডে। বাই বাই, লিভ নাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সালাম স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।